আসসালামু আলাইকুম। রুদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে সেদ্ধ আলু দিয়ে আলুর পকোড়া তৈরি করতে হয়। তবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আলুতে যাতে কোনো প্রকারের গুঁড়ি না থাকে। গুঁড়ি থাকলে কিন্তু পকোড়া ভালো হবে না। এরপরে আমি একে একে সব আলু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর দেখুন এটা দেখতে এরকম লাগছে। এরপর আমি এর উপরে একটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আপনারা চাইলে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এরপর স্বাদ মতো দিয়ে দেব লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন, কিংবা এটা নির্ভর করবে আপনারা কতটা আলু দিচ্ছেন তার উপর। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া। আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এরপরে ভালো করে মেখে নিব। এটা অনেক ভালো করে মেখে নিতে হবে, কারণ মিশ্রণটা মাখা ভালো না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। এরপরে দিয়ে দেব 4 চামচ বেসন। আমি এখানে একটা আলুর জন্য 4 চামচ বেসন নিয়েছি এবং আটা নিয়েছি 2 চামচ। খেয়াল রাখবেন আটা যাতে বেসনের অর্ধেকটা হয়। যেমন আমি 4 চামচ বেসন নিয়েছি এবং 2 চামচ আটা নিয়েছি। দেখুন মাখার পর এটা এরকম দেখতে লাগবে। তারপরে এখানে দিয়ে দেবেন 2 চা চামচ সরিষার তেল। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে। আমার আরও পানি লাগবে। দেখুন মাখার পর ডোটা ঠিক এরকম তৈরি হবে। এরপর এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। এরপর প্যানের মধ্যে আমি তেল ঢেলে নেব। তেলটা হালকা গরম করে নিতে হবে। হাতের মধ্যে সরষের তেল মেখে নিয়ে এটা আমি গোল গোল করে নিব। হাতের মধ্যে সরিষার তেল মেখে নিলে এটা হাতের মধ্যে লেগে যাবে না। তারপর তেল গরম হয়ে গেলে এতে এক এক করে আমি এগুলো দিয়ে দেব। এরপর আমি সবগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এরপর দেখুন যখন এটা নিচ থেকে ভাজা হয়ে যাবে, তারপর আমি একটু একটু করে নেড়ে চেড়ে দেব এবং উল্টে দেব। দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। আপনারাও ঠিক এরকম কালার করে নেবেন, তাহলে এটা দেখতে অনেক রোমাঞ্চকর হবে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যকরী। ভাজার পর ঠিক এরকম কালার চলে এসছে। এবার আমি এগুলো প্লেটের মধ্যে কিংবা যে কোনো ভাঁড়ের মধ্যে উঠে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।